ওয়েলকাম টু ক্লেভার ক্যালকুলাস। আজ আমরা কমপ্লেক্স নাম্বারের আর একটা বেশ কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। দুটো সেট অফ প্রবলেমস আমরা আলোচনা করেছি এর আগের দুটো ক্লাসে। আজ আমরা আর এক সেট অফ প্রবলেমস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট প্রবলেম দেখো, নাম্বার 1, if Z1, Z2, Z3 be three complex numbers, are three complex number such that by satisfying mod Z1 equal to mod Z2 equal to mod Z3 equal to modulus of 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3 equal to 1. So that find the value of modulus of Z1 plus Z2 plus Z3. তাহলে বলছি যে থ্রি কমপ্লেক্স নাম্বার Z1, Z2, Z3 are connected by the relation, by satisfying the relation. Find the value of this. এটার ভ্যালু আমরা বের করব। তাহলে এই প্রবলেমটা যখন স্টার্ট করব, এখানে মডুলাস অফ Z1 equal to 1. This implies modulus of Z1 square equal to 1 square মানে 1. তাহলে modulus of Z1 square লিখতে পারি Z1 into Z1 bar equal to 1. Z1 into Z1 bar equal to 1. This implies Z1 bar equal to 1 by Z1. Similarly, for modulus of Z2 equal to 1 gives modulus of Z2 square equal to 1 square means 1. Z2 into Z2 bar equal to 1. This implies Z2 bar equal to 1 by Z2. What is Z1 bar and Z2 bar? Now Z1 bar conjugate of Z1. Z2 bar conjugate of Z2. Z1 bar is the conjugate of Z1, Z2 bar, this is the conjugate of Z2. Z3 bar conjugate of Z3. তাহলে Z1 into Z1 এর বার equal to mod Z1 square. কারণ we know Z into Z into Z bar equal to mod Z square. এটা আমরা সবাই জানি, Z into Z bar equal to mod Z square. তাহলে Z1 এর mod equal to 1 implies mod Z1 square equal to 1 square means 1. তাহলে Z1 into Z1 এর bar equal to 1. Therefore, Z1 bar equal to 1 by Z1, where Z1 bar is the conjugate of Z1. Similarly, Z2 square থেকে আমরা পাচ্ছি Z2 bar and Z3 mod equal to 1 gives implies mod Z3 square 1 square means 1. Z3 into Z3 bar equal to 1 implies Z3 bar equal to 1 by Z3. Therefore, from the relation modulus of 1 by Z1 plus 1 by Z2 plus 1 by Z3, এই যে মডুলাসটা গিভেন করা আছে দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মডুলাস অফ 1 by Z1 এর জায়গায় লিখব Z1 এর বার, মডুলাস অফ Z1 এর বার, মডুলাস অফ Z2 বার, মডুলাস অফ Z3 বার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমাদের ক্লিয়ার হওয়া উচিত যে মডুলাস অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 হোল বার equal to 1.
তাহলে হোল বার কেন হলো না Z1 এর বারের মোড ইকুয়াল টু জেড বারের মোড ইকুয়াল টু মোড অফ জেড বার। এইখানে আমরা পরে আসছি, এটা আমরা যেটা মেনলি করতে চাইছি যে মডুলাস অফ Z1 বার Z2 বার Z3 বার অর্থাৎ Z1 Z2 Z3 হোল বার। কারণ আমরা জানি Z1 প্লাস Z2 প্লাস Z3 সেপারেটলি বার ইকুয়াল টু Z1 plus Z2 plus Z3 whole bar since, and this implies modulus of Z1 plus Z2 plus Z3 equal to 1 as mod Z equal to mod Z bar. কনজুগেটের মডুলাস যা এমনি কমপ্লেক্স নাম্বারের মডুলাস সেম। মডুলাস অফ দ্য কনজুগেট কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার। দিস ইজ দ্য প্রপার্টি। অ্যান্ড সেপারেটলি প্রত্যেকটা বারের প্লাস যদি নেই তার হোল বার অর্থাৎ Z1 Z2 Z3 হোল কনজুগেট ইকুয়াল টু কনজুগেট অফ Z1 বার প্লাস Z2 বার প্লাস কনজুগেট অফ Z3 বার। তাহলে এই প্রপার্টিগুলো লাগলো। তাহলে আমরা এটার ভ্যালু কী পেলাম না ভ্যালু অফ দিস ইকুয়াল টু 1। অ্যান্সার কী হলো না অ্যান্সার মডুলাস অফ Z1 প্লাস Z2 প্লাস Z3 ইকুয়াল টু 1। তাহলে আমরা ফার্স্ট যে প্রবলেমটা ফেস করলাম, ভেরি ইন্টারেস্টিং প্রবলেম, এবং প্রপার্টি এখানে খুব কাজে লেগেছে, যে অনেকগুলো প্রপার্টি কাজে লেগেছে। প্রথমে বলছি জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার, এই প্রপার্টি লাগলো। সেকেন্ড যেটা লাগলো সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা জায়গায় 1/Z1 এর ভ্যালু Z1 এর বার লিখেছি, যে 1/Z2 জায়গায় লিখে দিয়েছি Z2 বার, এবং এই সেপারেট প্রত্যেকটা বার হোল বারের সঙ্গে সেম। তাহলে আমরা এখানে মডুলাস অফ জেড আবার মডুলাস অফ জেড বারের সঙ্গে সমান, অর্থাৎ মডুলাস অফ এনি কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু মডুলাস অফ ইটস কনজুগেট। এটা আমরা দেখলাম যে কনজুগেট কমপ্লেক্স নাম্বারের যা মডুলাস হবে এমনি জেডের যা মডুলাস সেম হয়। তাহলে এটার ভ্যালু তুমি দেখলে। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2তে আমরা দেখো আর একটা প্রবলেম নিয়ে আলোচনা করছি। খুব সুন্দর সুন্দর প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। এটা ফার্স্ট প্রবলেম। এবারে আমরা নেক্সট একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 2, ইফ জেড ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই and w equal to 1 minus iz divided by z minus I. If mod w equal to 1, then prove that z is purely real. Z is purely real, that is z lies on real axis, lies on real axis. যেটা রিয়েল অ্যাক্সিসের উপর আছে এটা প্রুভ করতে চাইছি, অথবা জেড ইজ পিওরলি রিয়েল এটা প্রুভ করব। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার যদি পিওরলি রিয়েল প্রুভ করতে চাই, তাহলে ফার্স্ট এম এ কমপ্লেক্স নাম্বার উইল বি পিওরলি রিয়েল, দেন ইটস বার ইকুয়াল টু জেড। ইফ z bar equal to z, this can be proved, then the complex number will be purely real. তার কনজুগেটের ভ্যালু z এর ভ্যালুর সঙ্গে সেম হবে। লেট z ইকুয়াল টু ধরো সে 5, তাহলে z বার ইকুয়াল টু কত হবে 5, বিকজ ইউ ক্যান রাইট z ইকুয়াল টু 5 প্লাস I ইন্টু 0, z বার ইকুয়াল টু 5 মাইনাস 0 ইন্টু I, দ্যাট ইজ কনজুগেট অফ জেড ইকুয়াল টু, এটাও যে 5 হলো এটাও 5 হলো। দেয়ারফর আমরা কি বলতে পারি না জেড সঙ্গে জেড বার সেম। যদি এটা প্রুভ করতে পারো তাহলে জেড উইল বি পিওরলি রিয়াল। পিওরলি রিয়াল মানে ইমাজিনারি পার্টটা থাকবে না, 0 হয়ে যাবে। তাহলে জেড বারও 5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রুভ করতে পারি, উই ওয়ান্ট টু প্রুভ জেড বার ইকুয়াল টু জেড। উই ওয়ান্ট টু প্রুভ জেড বার ইকুয়াল টু জেড। এটা প্রুভ করলে আমাদের প্রুফ হয়ে যাবে
জেড ইজ পিওরলি রিয়েল। তাহলে আমরা কীভাবে এগোবো না, এইটা থেকে এগোবো যে মডিউলাস অফ ডব্লিউ equal to 1 implies modulus of w square equal to 1 square means 1, modulus of w square w into w bar equal to 1. তাহলে w into w bar equal to 1. Now w into w bar করলে কি হয় দেখো না, w equal to 1 minus iz by z minus i into w bar যখন করবে তখন 1 minus iz by z minus i, এটার হোল বার ইকুয়াল টু 1। উই নো z1 by z2 হোল বার ইকুয়াল টু z1 এর বার বাই z2 বার। তাহলে এটা যখন হোল বার লিখলে তখন উপরটার বার বাই নিচেরটার বার করবে। তাহলে আমরা পাচ্ছি 1 minus iz z minus i হোল ইন্টু রিয়েল নাম্বারের যখন 1 এর বার মাইনাস আই জেড বার ডিভাইডেড বাই জেড বার মাইনাস আই বার, প্রত্যেকটার উপর বার হয়ে যাবে। z1 বাই z2 পুরোটার উপর বার, প্রত্যেকটা সেপারেটলি বার হয়ে যাবে, যে এটার হোল বার মানে দিস ইকুয়াল টু বার। কারণ আমরা জানি z1 মাইনাস z2 হোল বার ইকুয়াল টু z1 এর বার মাইনাস z2 এর বার। এটা আমরা জানি, প্লাসের ক্ষেত্রে যেমন হবে মাইনাসের ক্ষেত্রেও তেমনি হবে। তাহলে রিয়েল নাম্বারের যদি কনজুগেট নাও, সেই রিয়েল নাম্বার আসবে 1 minus iz বাই z minus i হোল ব্র্যাকেট 1 minus i বার দ্যাট ইজ প্লাস i z বার প্লাস i ইকুয়াল টু 1। তাহলে i বার যখন করবে তখন কি হবে মাইনাস i, কনজুগেট অফ i ইকুয়াল টু মাইনাস আই, মাইনাস ওয়ান সি প্লাস আই, তেমনি আই বার করলে প্লাস আই। তাহলে আমরা কি করব, এটাকে প্রোডাক্ট করে দিয়ে কি ব্যাপারটা আসছে দেখছি। তাহলে এখন আমরা এটাকে যদি প্রোডাক্ট করি কি আসছে দেখো। প্রোডাক্ট করে দিলে উপরটা যদি প্রোডাক্ট করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 দিস ইমপ্লাইজ 1 প্লাস আই জেড বার মাইনাস আই জেড মাইনাস 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 আই স্কোয়ার জেড ইন্টু জেড বার ডিভাইডেড বাই জেড ইন্টু জেড বার প্লাস আই জেড মাইনাস আই জেড বার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করে দাও 1 প্লাস আই জেড বার মাইনাস আই জেড আই স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস এনসে প্লাস হয়ে যাচ্ছে জেড ইন্টু জেড বার মানে মড জেড স্কোয়ার, এইদিকে মাল্টিপ্লাই করো জেড ইন্টু জেড বার মানে মড জেড স্কোয়ার প্লাস আই জেড মাইনাস আই জেড বার প্লাস 1, আই স্কোয়ার মাইনাস 1 হলো সিন্স আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1। তাহলে এখানে বোথ সাইড থেকে তুমি একটা কাজ করতে পারো, মড জেড স্কোয়ার ক্যান্সেল এবং প্লাস 1 বোথ সাইড থেকে ক্যান্সেল। তাহলে আই জেড বার এখানে মাইনাস আই জেড বার, তাহলে একদিকে নিলে 2 আই জেড বার, এইদিকে আই জেড এইদিকে নিলে 2 আই জেড, তাহলে 2 ক্যান্সেল আই ক্যান্সেল জেড বার ইকুয়াল টু জেড। দিস ইমপ্লাইজ উই ওয়ান্ট টু প্রুভ দিস জেড বার ইকুয়াল টু জেড। দিস ইমপ্লাইজ জেড ইজ পিওরলি রিয়েল, জেডটা তাহলে আমরা দেখলাম পিওরলি রিয়েল। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার যখন পিওরলি রিয়েল হলো তাহলে দিস ইমপ্লাইজ দ্যাট জেড লাইজ অন দ্য রিয়েল অ্যাক্সিস, জেডটা রিয়েল অ্যাক্সিসের উপর লাই করে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার যদি পিওরলি রিয়েল হয় তাহলে ইট উইল লাই অন রিয়েল অ্যাক্সিস। এবং পিওরলি রিয়েল প্রুফ করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট জিনিস
যে জেড ইকুয়াল টু মাইনাস জেড বার। তাহলে এখানে একটা জিনিস বলার আছে যে যদি কমপ্লেক্স নাম্বারটা পিওরলি ইমাজিনারি হয় তাহলে পিওরলি ইমাজিনারি নাম্বার কি হবে না রিয়েল পার্ট 0। ইফ দ্য কমপ্লেক্স নাম্বার ইজ পিওরলি ইমাজিনারি জেড ইকুয়াল টু আই বি যদি হয়ে যায় তাহলে জেড বার ইকুয়াল টু মাইনাস আই বি। দিস মিনস জেড আই বি ইকুয়াল টু কত জেড। তাহলে জেড বার ইকুয়াল টু যদি মাইনাস জেড হয়ে যায় তখন তুমি বলবে যে জেড বার যদি জেড হয় তাহলে বলবে পিওরলি রিয়াল, বাট জেড বার ইকুয়াল টু মাইনাস জেড তাহলে জেড উইল বি পিওরলি ইমাজিনারি। জেড উইল বি পিওরলি ইমাজিনারি, পিওরলি ইমাজিনারি। তাহলে এইটুকু জিনিস আমি এখানে ডেসক্রিপশান দিলাম। যদি এর কোনো প্রবলেম থাকে যে দেখাও জেড লাইজ অন দ্য ইমাজিনারি অ্যাক্সিস তখন তুমি বলবে বা জেড ইজ পিওরলি ইমাজিনারি তখন আমরা শো করব জেড বার ইকুয়াল টু মাইনাস জেড। নাও গোয়িং টু অ্যানাদার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন নাম্বার 3-তে আমরা আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো কোশ্চেন নাম্বার 3। এই প্রবলেমের যে কোনো ধরনের প্রবলেম ফেস করতে গেলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রবলেমগুলো অ্যাপ্রোচ কেমন হবে। নেক্সট কোশ্চেন, ইফ Z1, Z2, Z3, 3 নম্বর কোশ্চেন, ইফ Z1, Z2 and Z3 are the 3 complex number numbers denoted by the 3 vertices of a equilateral, by the 3 vertices of an equilateral triangle, of an equilateral triangle, of an equilateral triangle. Z1, Z2 and Z3 are the 3 complex numbers denoted by the 3 vertices of an equilateral triangle. Then we are to prove 1 by Z1 minus Z2 plus 1 by Z2 minus Z3 plus 1 by Z3 minus Z1 equal to 0. এটা আমরা প্রুভ করব। ওর এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে দেখা যাবে Z1 স্কোয়ার Z2 স্কোয়ার Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। তাহলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট। ইফ Z1 Z2 Z3 আর দ্য 3 ভার্টিসেস অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, যদি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্সকে ডিনোট করি ABC, একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার Z1, একটা কমপ্লেক্স নাম্বার Z2 অ্যান্ড একটা কমপ্লেক্স নাম্বার Z3, দেন দে আর কানেক্টেড বাই দ্য রিলেশন Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1। তো ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট। যে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা তুমি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি 3টে ভার্টেক্সকে ডিনোট করে তাহলে এই রেজাল্টটা হবেই, এবং এটাকে কাজে লাগিয়ে আমি সুন্দর সুন্দর প্রবলেমও করব। এন্ট্রান্স বেসড কোশ্চেন এই রেজাল্টটাই কাজে লাগিয়ে করা হয়। তাহলে ফার্স্ট কাজ যে লেন্থ অফ ইচ সাইড of the equilateral triangle BA, প্রত্যেকটা সাইডের লেন্থকে তুমি ধরে নিচ্ছ এ। তাহলে ক্লিয়ারলি A ইকুয়াল টু মডুলাস অফ Z1 মাইনাস Z2, আবার A ইকুয়াল টু মডুলাস অফ Z2 মাইনাস Z3, আবার A ইকুয়াল টু মডুলাস অফ Z3 মাইনাস Z1। তিনটে লেন্থই সেম। আর এই লেন্থটা কী করে পাবো? এ বিটা না বি এর লেন্থটা হচ্ছে Z1 মাইনাস Z2 মড,
এই লেন্থটা কী হবে জেড থ্রি মাইনাস জেড টুর মোড, আর এই লেন্থটা আমরা পাবো জেড থ্রি মাইনাস জেড ওয়ানের মোড। প্রত্যেকটা দুটো কমপ্লেক্স নাম্বার মধ্যে ডিস্টেন্স কী হয় না, এটা মাইনাস এটার মোড। এর মধ্যে ডিস্টেন্স কি জেড থ্রি মাইনাস জেড টুর মোড বা জেড টু মাইনাস জেড থ্রির মোড, এটাও তেমনি জেড থ্রি মাইনাস জেড ওয়ানের মোড বা জেড ওয়ান মাইনাস জেড থ্রির মোড যা বলতে পারি। তাহলে প্রত্যেকটা সাইডের লেন্থ তুমি পেয়ে গেলে এবং দে আর ইকুয়াল টু এ। তাহলে ভেরি ফ্যান্টাস্টিক রেজাল্ট এখানে বলছি যে এ স্কোয়ার ইকুয়াল টু মডুলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টু স্কোয়ার। একটু আগেই আমরা দেখলাম যে মডুলাস অফ এ কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু mod স্কোয়ার ইকুয়াল টু জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টুর বার। তাহলে একটা জিনিস এখানে পরিষ্কার হয়ে গেল যে জেড ওয়ান মাইনাস জেড টু ইন্টু জেড ওয়ান মাইনাস জেড টুর বার যদি করি, প্রোডাক্ট করলে কি মডুলাস অফ জেড ওয়ান মাইনাস জেড টুর স্কোয়ার, বিকজ উই নো জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার। তাহলে এটা যদি কমপ্লেক্স নাম্বারের একটা প্রপার্টি হয় যে মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার, তাহলে দিস ইজ টেকেন অ্যাজ জেড, তাহলে মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। তাহলে ইউ ক্যান রাইট এ স্কোয়ার বাই জেড ওয়ান মাইনাস জেড টু ইকুয়াল টু জেড ওয়ান মাইনাস জেড টুর বার মানে জেড ওয়ানের বার মাইনাস জেড টুর বার। তাহলে এটা আমরা পেলাম। তাহলে সিমিলারলি আমরা এটা লিখতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু জেড টু মাইনাস জেড থ্রির মড স্কোয়ার, এটাও লেখা যেতে পারে। তাহলে জেড টু মাইনাস জেড থ্রি ইন্টু জেড টু মাইনাস জেড থ্রির বার। দিস ইমপ্লাইজ এ স্কোয়ার বাই জেড টু মাইনাস জেড থ্রি ইকুয়াল টু জেড টুর বার মাইনাস জেড থ্রির বার। তাহলে এটা আমরা ফর আদার কেস, লাস্ট কেসে আমরা বলতে পারি এ স্কোয়ার বাই জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান বার। তাহলে প্রত্যেকটা সেপারেটলি আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেলাম। নাও অ্যাডিং দ্য রেজাল্ট, এই রেজাল্টগুলোকে যদি তুমি অ্যাড করে দাও তাহলে কি পাবে না, এই রেজাল্টগুলোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে একটা জিনিস আমি পাচ্ছি যে জেড ওয়ান এ স্কোয়ার বাই অ্যাডিং দ্য রেজাল্টস, এই রেজাল্টগুলোকে তুমি অ্যাড করো। তাহলে এ স্কোয়ার বাই জেড ওয়ান মাইনাস জেড টু প্লাস এ স্কোয়ার বাই জেড টু মাইনাস জেড থ্রি প্লাস এ স্কোয়ার বাই জেড থ্রি মাইনাস জেড ওয়ান ইকুয়াল টু জেড ওয়ানের বার মাইনাস জেড টুর বার প্লাস জেড টুর বার মাইনাস জেড থ্রির বার প্লাস জেড থ্রির বার মাইনাস জেড ওয়ানের বার। Therefore cancel and cancel equal to 0. This implies a square common now, 1 by z1 minus z2, 1 by z2 minus z3, 1 by z3 minus z1 equal to 0 implies 1 by z1 minus z2 plus 1 by z2 minus z3 plus 1 by z3 minus z1 equal to 0, since length cannot be 0, hence proved. তাহলে ফার্স্টে যে রেজাল্টটা আমরা চাইছিলাম সেই রেজাল্টটাও প্রুভ হয়ে গেল। এই রেজাল্টটাকে সিম্পলিফাই করলে আমার এই রেজাল্টটা আসে। এটাকে যদি এলসিএম করে কেউ সিম্পলিফাই করে দেয় তাহলে কিন্তু এই রেজাল্টটা আসবে। তাও আমি দেখাচ্ছি এটা সিম্পলিফাই করে যে রেজাল্টটা আসছে কি না। তাহলে আমাদের ক্ষেত্রে মডুলাসের যেই প্রপার্টিটা জেড ইন্টু জেড বার ইকুয়াল টু মড জেড স্কোয়ার, যেই প্রপার্টিটা আরেকটা প্রপার্টি কাজে লাগছে যে জেড টু মাইনাস জেড থ্রি হোল বার ইকুয়াল টু জেড টুর বার মাইনাস জেড থ্রি বার, এই যে রেজাল্টগুলো কাজে লাগছে প্রত্যেকটা জায়গায় ভেরি ইম্পর্ট্যান্ট রেজাল্ট। এখন এইটাকে এই রেজাল্টটাকে যদি আমি মাল্টিপ্লাই করি এলসিএম করে তাহলে কি দাঁড়াবে, যে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি এলসিএম করে তাহলে কি দাঁড়াবে না, এলসিএম প্লেন এলসিএম করো, জেড ওয়ান মাইনাস জেড টু হোল ইন্টু জেড টু মাইনাস জেড থ্রি হোল ইন্টু জেড থ্রি মাইনাস জেড ওয়ান।
তাহলে একটা পার্ট ডিভাইড করলে Z2 মাইনাস Z3 হোল ইন্টু Z3 মাইনাস Z1, সেকেন্ড পার্টটা ডিভাইড করলে Z1 মাইনাস Z2 Z3 মাইনাস Z1, থার্ড পার্টটা ডিভাইড করলে Z1 মাইনাস Z2 হোল ইন্টু Z2 মাইনাস Z3 ইকুয়াল টু 0। তাহলে মাল্টিপ্লাই করো Z2 Z3 মাইনাস Z2 Z1 মাইনাস Z3 স্কোয়ার প্লাস Z1 Z3 Z3। তাহলে তারপরটাও মাল্টিপ্লাই করে দাও Z1 Z3 মাইনাস Z1 স্কোয়ার মাইনাস Z2 Z3 প্লাস Z2 Z1 Z1 Z3 মাইনাস Z1 স্কোয়ার মাইনাস Z2 Z3 প্লাস Z1 Z2 প্লাস Z1 Z2 মাইনাস Z1 Z3 মাইনাস Z2 স্কোয়ার প্লাস Z2 Z3 ইকুয়াল টু 0। আর এটা এইদিকে ক্রস করে মাল্টিপ্লাই করলে ইট ইজ। তাহলে একটা জিনিস লক্ষ্য করা গেল যে Z2 Z3 প্লাস Z2 Z3 মাইনাস Z2 Z3 কেটে যাবে, একটা Z2 Z3 থেকে যাবে, একটা করে ক্যান্সেল হবে। Z1 Z3 প্লাসের সঙ্গে মাইনাস Z1 Z3 মাইনাস Z2 Z1 এর সঙ্গে প্লাস Z2 Z1 একটা করে ক্যান্সেল হবে আর একটা করে থেকে যাবে। তাহলে এইখানে থাকছে Z1 Z2 থাকবে, একটা সাজিয়ে লিখছি, Z2 Z3 থাকছে এবং Z1 Z3 ইকুয়াল টু ওই দিকে নিয়ে যাও Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার, হেন্স প্রুভড। তাহলে ইফ থ্রি ভার্টিসেস of an equilateral triangle denoting the three complex number Z1 Z2 Z3, then we have the result Z1 square plus Z2 square plus Z3 square equal to Z1 Z2 plus Z2 Z3 plus Z3 Z1. This is very interesting result for an equilateral triangle. ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্স যদি Z1 Z2 Z3 হয়, দে আর কানেক্টেড বাই দিস রিলেশন ইউজ করব বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে। Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার ইকুয়াল টু Z1 Z2 প্লাস Z2 Z3 প্লাস Z3 Z1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেজাল্ট। Now let us now another question, question number 4. কোশ্চেন নাম্বার 4 আমরা যেটা আলোচনা করছি, ইফ Z1 কিউব প্লাস Z2 কিউব প্লাস Z3 কিউব, কোশ্চেন নাম্বার 4, ইফ Z1 কিউব Z2 কিউব Z3 কিউব মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 minus Z3 Z1 equal to 0, where Z1 Z2 Z3 are three complex number, where Z1 Z2 and Z3 are three complex number. Then prove that modulus of Z1 minus Z2 equal to modulus of Z2 minus Z3 equal to modulus of Z3 minus Z1. এটা প্রুভ করতে চাইছি। এখন এটা ডাইরেক্ট আমরা প্রুভ করতে পারি। কিভাবে প্রুভ করি, যদি এই যে -1 জায়গায় আমরা ইউজ করি, এটাকে ফ্যাক্টরাইজ করব, কমপ্লেক্স ফ্যাক্টরাইজেশন করব। কিভাবে করব না, Z1 এর কিউব প্লাস Z2 এর কিউব প্লাস Z3 এর কিউব, -1 জায়গায় লেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা Z1 Z2, এইখানেও -1 জায়গায় লেখো জেড ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, এইখানেও মাইনাসের জায়গায় লেখো ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা Z3 Z1। একদম ডাইরেক্ট এটার ফ্যাক্টরাইজেশন
ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস ওয়ান, এটা আমরা জানি। ওমেগা ইজ এ কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি, হোয়ার ওমেগা ইজ এ কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি, হোয়ার ওমেগা ইজ এ কমপ্লেক্স কিউব রুট অফ ইউনিটি, ইউনিটি মিন্স ওয়ান, একের কমপ্লেক্স কিউব রুট সেটা ওমেগা। তাহলে আমরা রেজাল্ট হয় ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান হয়, আর কি রেজাল্ট হয় ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়। এটা ভেরি ইন্টারেস্টিং রেজাল্ট, এটা তোমরা দিয়ে অনেক সলভ করেছো, যে কোনো কিউবিক ইকুয়েশান সলভ করেছো। এক্স টু দি পাওয়ার এক্সএস কিউব ইকুয়াল টু ওয়ান, এক্স মাইনাস ওয়ানের হোল কিউব ইকুয়াল টু ওয়ান, এক্স প্লাস ওয়ানের হোল কিউব ইকুয়াল টু 4, 8 ইত্যাদি। তো যাই হোক, এটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করবো যখন, তখন Z1 কিউব, এখানে একটা Z1 আছে, তাহলে আমি প্রথমে Z1টা কমন নেব, Z1 স্কোয়ার প্লাস এইটা নাও ওমেগা স্কোয়ার Z2, আর একটা Z1 এখানে পাওয়া যাবে, এইটা নিচ্ছি। কি নিচ্ছি না, এখান থেকেও Z1 যদি কমন নিই ওমেগা Z3, তারপরটা নেবে Z1 স্কোয়ার প্লাস ওমেগা Z2 প্লাস এখানে কি হলো Z1 কিউব থেকে তুমি একটা Z1 কমন নিয়েছ, তাহলে সেখানে Z1 স্কোয়ার কমন নিলে, Z1 কমন নিলে Z1 স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগা Z3, ওমেগা স্কোয়ার না করে ওমেগা Z2, ওমেগা Z2, ওমেগা Z2 যদি নাও তাহলে কি হবে, ওমেগা Z2 যদি নাও কি হবে না, ওমেগা Z2 তুমি নিতে পারো কোথা থেকে না, ওমেগা Z2 তুমি যদি নাও ওমেগা, এটা ওমেগা স্কোয়ার এটা নিয়েছিলাম, ওমেগা Z2 নিলে এইখান থেকে ওমেগা Z2 নাও, তাহলে ওমেগা Z2 যদি নাও তাহলে Z1 প্লাস ওমেগা কিউব এখানে Z2 স্কোয়ার, কি এটা Z2 স্কোয়ার, এটা Z1 কিউব হবে না, Z1 স্কোয়ার হবে, এটার Z1 স্কোয়ার হবে, এটা Z1 স্কোয়ার হবে, তাহলে এখানে Z1 স্কোয়ার হবে এটা, তাহলে একটা Z1 নিলে Z1 প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার Z2 প্লাস এটা হলো। তেমনি ওমেগা Z2 যদি কমন নাও তাহলে দেখবে ওমেগা Z2 যদি এটা থেকে নাও তাহলে Z1 পড়ে থাকবে, এখানে ওমেগা কিউব Z2 স্কোয়ার, তাহলে এইখানে ওমেগা স্কোয়ার Z2, এটা চলে গেল, এটা তো চলেই গেছে এখান থেকে। আরেকটা কোথায় আছে, Z2 এখানে আছে, তুমি নিচ্ছ ওমেগা Z2, তাহলে এইখান থেকে যদি ওমেগা Z2 নিয়ে নাও তাহলে কি দাঁড়াচ্ছে, একটা ওমেগা Z3 থাকবে, একটা ওমেগা Z3 থাকবে। আরেকটা আসছে প্লাস ওমেগা স্কোয়ার Z3 কমন নাও, ওমেগা স্কোয়ার যদি Z3 কমন নাও এইখান থেকে নাও ওমেগা স্কোয়ার Z3, তাহলে Z1, এখানে Z1 পড়ে থাকলো, ওমেগা স্কোয়ার Z3 কমন নিচ্ছে Z1, এইখান থেকে তুমি দেখো ওমেগা কিউব Z3, তাহলে ওমেগা কিউব Z3 যদি করি সি স্কোয়ার করি তাহলে ওমেগা Z3 থাকলো প্লাস আরেকটা পড়ে আছে এখানে
ওমেগা স্কোয়ার যদি করি, ওমেগাকে ওমেগা টু 4 লিখতে পারি ওমেগা স্কোয়ার হলে, ওমেগা স্কোয়ার Z2 সিন্স ওমেগা ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 4 অ্যাজ ওমেগা কিউব ইন্টু ওমেগা, দ্যাট ইজ ওমেগা টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায় ওমেগা টু দি পাওয়ার 4 মানে Z। তাহলে ইউ ক্যান ফ্যাক্টরাইজ দিস। তাহলে দিস ইমপ্লাইজ Z1 প্লাস ওমেগা Z2 প্লাস ওমেগা স্কোয়ার Z3 হোল ইন্টু Z1 প্লাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগা Z3 ইকুয়াল টু 0। তাহলে ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টর যদি 0 হয়ে যায় তাহলে আইদার দিস ইকুয়াল টু 0, দিস ইকুয়াল টু 0, ওমেগা Z2 প্লাস ওমেগা স্কোয়ার Z3 ইকুয়াল টু 0, অর Z1 প্লাস ওমেগা স্কোয়ার Z2 plus omega Z3 equal to 0. This implies Z1 plus omega square Z2 জায়গায় ওমেগার জায়গায় তুমি লিখতে পারো Z1 প্লাস ওমেগার জায়গায় লিখতে পারো কি -1 মাইনাস ওমেগা স্কোয়ার, -1 মাইনাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগা স্কোয়ার Z3 ইকুয়াল টু 0। তাহলে Z1 মাইনাস Z2 ওই দিকে নিয়ে চলে যাও ওমেগা স্কোয়ার Z2 মাইনাস Z3। তাহলে মডুলাস অফ Z1 মাইনাস Z2 মড অফ ওমেগা স্কোয়ার মড অফ Z2 মাইনাস Z3, ও মড অফ ওমেগা স্কোয়ার মানে 1। দিস ইমপ্লাইজ Z2 মাইনাস Z3 সিন্স মডুলাস অফ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু modulus of omega equal to 1 because omega is the complex cube root of unity. তাহলে implies that modulus of Z1 minus modulus of Z2 equal to modulus of Z2 minus modulus of Z3. তাহলে this is one result. This is one result. Now for the second case, this case, if we take this case, ওমেগা স্কোয়ারের জায়গায় Z2 মাইনাস Z3 যেমন করেছো তেমনি ওমেগার জায়গায় যদি তুমি বসাও ওমেগা স্কোয়ার -1, তাহলে তোমার কি রেজাল্ট আসছে? ফ্রম দিস রেজাল্ট ইউ হ্যাভ Z1 প্লাস ওমেগা স্কোয়ার Z2 প্লাস ওমেগার জায়গায় -1 মাইনাস ওমেগা স্কোয়ার Z3 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ Z1 মাইনাস Z3 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার Z3 মাইনাস Z2, Z3 মাইনাস Z2 ওমেগা স্কোয়ার। নাও তাহলে মডুলাস অফ Z1 minus Z3 equal to omega square modulus of Z3 minus Z2. This implies Z1 minus Z3 modulus of omega square মানে 1, Z3 minus Z1 করতে পারি, মডুলাসের ভিতর মাইনাস কমন নিলে প্লাস হয়ে যায়, এটা 1 হলো Z2 minus Z3। তাহলে আমরা পেলাম, এটা 2 নম্বর পেলাম, অলরেডি আমরা 1 নম্বর পেয়ে গেছি। তাহলে ফ্রম 1 and 2 we get modulus of Z1 minus Z2 equal to modulus of Z2 minus Z3 equal to modulus of Z3 minus Z1, hence proved। আমরা এটাই প্রমাণ করতে চাইছিলাম। তাহলে একটা ফ্যাক্টরাইজ করলাম যে Z1 স্কোয়ার প্লাস Z2 স্কোয়ার প্লাস Z3 স্কোয়ার মাইনাস Z1 Z2 মাইনাস Z2 Z3 মাইনাস Z3 Z1 ইকুয়াল টু, আমরা প্রুভ করে দেখালাম মডুলাস অফ Z1 মাইনাস Z2 ইকুয়াল টু মডুলাস অফ Z2 মাইনাস Z3 ইকুয়াল টু মডুলাস অফ Z3 মাইনাস Z1। নাও we are going to another question, geometrical based question। আমরা কোশ্চেন নম্বর 5 নিয়ে আলোচনা করছি। কোশ্চেনটা দেখো,
Question number 5. If argument of z minus 1 by z plus 1 equal to pi by 4, then prove that z lies on a circle. Then prove that z lies on a circle. Where z equal to complex number, z is being a complex number, let z equal to x plus iy. তাহলে আমরা z minus 1 by z plus 1 এর আর্গুমেন্ট করতে চাইছি। z minus 1 by z plus 1টা বসাও। x plus iy minus 1, very simple, x plus iy plus 1, x minus 1 plus iy, x plus 1 plus iy। তাহলে এটাকে তুমি যদি আর্গুমেন্টে নিতে চাও, a প্লাস আইবি আকারে আমরা সেট আপ করছি, প্লাস আইওয়াই, এটাকে তুমি মাল্টিপ্লাই করছো এক্স প্লাস 1 মাইনাস আইওয়াই, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করছি, নিচে হচ্ছে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই, নিচেও করব আইওয়াই হোল ইন্টু এক্স প্লাস 1 মাইনাস আইওয়াই। তাহলে ব্যাপারটা দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 1, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করলাম, মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, এটা হচ্ছে রিয়েল পার্ট, মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস আই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার। এবার আইটা যখন তুমি কমন নিচ্ছ কার সঙ্গে না, এক্স ওয়াই প্লাস ওয়াই, এটার সঙ্গে যখন মাল্টিপ্লাই করছো এক্স ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স ওয়াই ক্যান্সিল 2yi বাই নিচে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2i বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর্গুমেন্ট অফ z মাইনাস 1 বাই z প্লাস 1 যদি এটা আর্গুমেন্ট নাও, তাহলে ট্যান ইনভার্স পাই বাই 4, দিস ইমপ্লাইজ ট্যান ইনভার্স বি বাই এ 2y বাই এ কি, এটার নিচে 2y বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু বাই, এটা করলে এটা উপরে যাচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। কোনো সমস্যা নেই। তাহলে এখানে পরিষ্কার বোঝা গেল যে এই যে কমপ্লেক্স নাম্বার, এইটার সঙ্গে এটা ক্যান্সেল হলে এটা ইকুয়াল টু পাই বাই 4 গিভেন করা আছে, তাহলে ট্যান পাই বাই 4 ইকুয়াল টু 2y বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু ট্যান পাই বাই 4 হুইচ ইজ ইকুয়াল টু 1। তাহলে এবারে ক্রস মাল্টিপ্লাই করলে কী দাঁড়াচ্ছে জিনিসটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার minus 1 equal to 2y. This implies x square plus y square minus 2y minus 1 equal to 0. X square plus y square minus 2xy, তাহলে এখানে this represents a circle, এটা একটা সার্কেলের ইকুয়েশন, this represents a সার্কেল, এটা একটা সার্কেলের ইকুয়েশন। এটা সার্কেল যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে যে একটা সার্কেলের ইকুয়েশন কি জেনারেল ফর্মে,
x square plus y square plus 2gx plus 2fy plus c equal to 0. This represents a circle. This represents a circle. তাহলে আমরা এরকম ধরনের প্রবলেম সলভ করলাম, কোনো সমস্যা নেই। তাহলে পরের কোশ্চেন আমরা যাচ্ছি যে নাম্বার 6, প্রবলেম নাম্বার 6। If y equal to root over x square plus 6x plus 8, then prove that one of the value of root over 1 plus iy plus root over 1 minus iy equal to one of the value of eta is root over 2x plus 8. তাহলে এরকম যখন একটা কোয়ান্টিটির ভ্যালু বের করতে বলছে, সবসময় লেট দিস ইকুয়াল টু ইউ বা পি। লেট ইউ ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই। স্কোয়ারিং যখন করবে, ইউ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির হোল স্কোয়ার 1 প্লাস আই ওয়াই প্লাস রুট ওভার 1 মাইনাস আই ওয়াই, তার স্কোয়ার করে দাও। তাহলে এটা স্কোয়ার করলে কী হবে না 1 প্লাস আই ওয়াই, এটা স্কোয়ার করলে রুটটা উঠবে 1 মাইনাস আই ওয়াই প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস আই ওয়াই ইন্টু 1 মাইনাস আই ওয়াই। তাহলে আই ওয়াই আই ক্যান্সেল, 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। 1 প্লাস ওয়াই স্কোয়ার কেন না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ওয়াই স্কোয়ার গিভেন করা আছে, বসিয়ে দাও। 2 প্লাস 2 ইন্টু ওয়াই স্কোয়ারের ভ্যালু কত না এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, তাহলে 2x স্কোয়ার, 2 ইন্টু এ বি 2 প্লাস 2x স্কোয়ার প্লাস 12x প্লাস 16, 1 প্লাস 1 2, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 1 প্লাস এটা একটা হচ্ছে ওয়াই স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার, মানে 1 একটা লিখতে হবে এখানে, 1 প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটার রুট। তাহলে 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9, দ্যাট ইজ 2 প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3 হোল স্কোয়ার, 2 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, 2x প্লাস 6 প্লাস 2 8, 2x প্লাস 8। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু 2x প্লাস 8, therefore u equal to plus minus root over of 2x plus 8. So one of the value of y, that is the expression of y of u is root over of 2x plus 8, hence proved. তাহলে one of the value of u is root over 2x plus 8, proved হয়ে গেল। Now we going to another question. Z equal to x plus iy if z equal to x plus iy and z minus I by z minus 1 equal to ia. Prove that
এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ এক্স ওয়াই এ রিয়াল। তাহলে লেট জেডের জায়গায় দেয়ারফর উই হ্যাভ জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। তাহলে এটা কনজুগেট দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করো, এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই হোল ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস আই ওয়াই। আগে আমরা এইটার ক্যালকুলেশন করছি, সেটার সঙ্গে আমরা ইমাজিনারি পার্ট আর রিয়াল পার্ট আছে, দুটো পার্ট আছে। আইএ মানে কি না পিওরলি রিয়াল, পিওরলি রিয়াল। তাহলে পিওরলি রিয়াল যদি হয়ে যায়, পিওরলি ইমাজিনারি, সরি পিওরলি রিয়াল বলছি, পিওরলি ইমাজিনারি, কারণ রিয়াল পার্ট নেই, তাই পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে পিওরলি ইমাজিনারি নাম্বার যদি হয়ে যায় তাহলে আমরা এই কাজটা করতে পারি। তাহলে এখানে যখন মাল্টিপ্লাই করবে তোমার যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এক্সের সঙ্গে এটা মাল্টিপ্লাই হলো, ইমাজিনারি পার্টের এটার সঙ্গে এটা যখন মাল্টিপ্লাই করবে মাইনাস আই স্কোয়ার মানে প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এটা রিয়েল পার্ট গেল, প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট যখন লিখবে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই নিচেই হবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। দ্যাট ইজ তুমি পাচ্ছ যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট এটা এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই। এটা ম্যাটার নয় আমাদের কাছে, কারণ আমি রিয়েল পার্টটাকে জিরো করবো, আমার রেজাল্টে হাজির হয়ে যাব। তাহলে এখানে এটার সঙ্গে কোনটা ইকুয়াল হচ্ছে না জিরো প্লাস আই ইন্টু এ, আই এটাকে লিখবো যে এটার ভ্যালুটা কত জিরো প্লাস আই এ। তাহলে ইকুয়েটিং রিয়েল পার্ট বোথ সাইড অ্যান্ড ইমাজিনারি পার্ট অন বোথ সাইড, উভয় পক্ষ থেকে তুমি রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট এটার সঙ্গে এটার সমান করবে, এর আইয়ের সঙ্গে এই পার্টের সঙ্গে এটা সমান করবে। আমার দরকার রিয়েল পার্টটা, রেজাল্টটা। তাহলে ইকুয়েটিং রিয়েল পার্ট from both sides we get কি পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। We can write this x minus half a whole square plus y minus half a whole square half 1 equal to 1. এখানে 1/4 তাহলে হাফ হয়ে যাবে, প্রুভড। এটা প্লাস 1/4 অ্যাড করলে হাফ হয়ে যাচ্ছে, তাহলে আমরা ওইদিকে একটা হাফ অ্যাড করে দিলাম, ব্যাস ক্যান্সেল হলো, এই রেজাল্টটা এসে হাজির হলো, প্রুভড। তাহলে এখানে এই রিয়াল পার্টটাকে ইকুয়েট করে দিলেই আমার এই রেজাল্টটা এসে হাজির হয়েছে। এটাকে তুমি ভেঙে দাও, লেফট হ্যান্ড সাইড দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু হাফ মানে মাইনাস এক্স প্লাস 1/4 ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু এটা প্লাস 1/4, তাহলে 1/4 হাফ মিলে গেল, তাহলে রেজাল্টটাই মিলে গেল, এটাই যেটা আমার হয়েছিল এটাই হচ্ছে। হেন্স দ্য রেজাল্ট ইজ প্রুভড। আমাদের খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম দেখালাম কমপ্লেক্স নাম্বারের উপরে। তা আমরা আজকে এখানে কমপ্লেক্স নাম্বারের এই এপিসোড শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই এভরিওয়ান।